হযরত আদম আলাইহিস সালামের রোজার বিধান কি ছিল এটা আমাদেরকে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কথাটা জানিয়েছেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ কি করতেন? রোজা রাখতেন। এটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি। আইয়ামে বীজ অর্থ শুভ্রতার রোজা, শুভ্রতার দিনগুলোতে রোজা রাখা হতো। এছাড়াও অন্য রিওয়ায়াতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তথা আমাদের এই আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ভুলটা করেছিলেন তার শুধরানোর জন্য, প্রায়শ্চিত্তের জন্য 30 দিন মতান্তর 40 দিন একাধারে তিনি রোজা রেখেছিলেন। এভাবে যদি আমরা বলি, হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম, যিনি মানব জাতির প্রথম রাসূল ছিলেন এবং তিনি 900 বছর দুনিয়াতে ছিলেন এবং হচ্ছে তার উম্মতদেরকে হিদায়াতের দাওয়াত তিনি দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও সেম বিষয়। তিনি হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই 2 দিন ছাড়া পুরা বছরই কি করতেন? রোজা রাখতেন। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে একটা হাদিস, এটা হচ্ছে ইবনে মাজাতে রয়েছে। এর পরবর্তী যদি আমরা দেখি, হযরত মূসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করেছিলেন তোমরা আশুরার দিন কেন রোজা রাখো, তখন হচ্ছে ইহুদিরা বলেছিলেন যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এই বিশেষ দিনেই ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। এই যে এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার বিশেষ দিন, ওই দিনটাকেই তারা হচ্ছে বিশেষ মর্যাদা দিন হিসাব করে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে তিনিও রোজা রাখা শুরু করে দিয়েছেন, কারণ তিনি বলেছিলেন যে আমি মূসার বড় ধরনের একজন ফ্যান।